আজ থেকে 3 দিন ঢাকা সহ 4 জেলায় শিথিল কারফিউ। সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কারফিউ শিথিলের ঘোষণা। 11 ঘন্টা কারফিউ শিথিলের ঘোষণা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। নবান্নের ভরা সভায় যার বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ এনেছিলেন খোদ মুখ্যমন্ত্রী, হাওড়ার সেই এসডিওকে ঘিরে ফের বিতর্ক। অভিযোগ প্রায় 2 কোটি টাকার বিল পাস না করায় বালি পুরসভার এক ফিনান্স অফিসারকে হেনস্থা করেছেন তিনি। শুধু তাই নয়, টেন্ডার দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলায় ওই অফিসারকে বদলিও করা দেওয়া হয়েছে। আমার কাজ সোজা করা না, আমি ফিনান্স অফিসারের ডিউটি, ওটা সোজা ডিপার্টমেন্ট কি ভুল করলো আমি নোট দেবো, আমার অবজারভেশন দেবো না। এতজন এত কথা শুনি, এরা সবাই যা আমি বলবো তাই বলবো। ইউ ওয়ান্ট মি টু বি দ্যাট হার্ড? আমরা এখনো কাজ নিয়ে এমনি চুরি করছি, আর আপনি প্যারার পর প্যারা দিয়ে যাবেন, 1.5 পাতা 3 পাতা। আপনি ভেবেছেন সেই প্যারার ভয় আমি কোনো বিল পাস করব? দুর্নীতির বিরুদ্ধে লড়তে গিয়ে বদলি হয়ে যেতে হলো এক আধিকারিককে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল বালি পুরসভায়। সূত্রের খবর, বেশ কয়েক মাস ধরে বালি পুরসভার প্রাক্তন ফিনান্স অফিসার কল্যাণ প্রামাণিকের সঙ্গে টানাপোড়েন চলছিল হাওড়া সদরের এসডিও অমৃতা রায় বর্মনের। কল্যাণবাবুর অভিযোগ, সরকারি নির্দেশিকা না মেনে বিভিন্ন খাতে প্রায় 2 কোটি টাকা বিল পাস করানোর জন্য তার উপর চাপ দিতে থাকে এসডিও। তিনি রাজি না হওয়ায় তাকে নানাভাবে হেনস্থা ও প্রাণে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয়। আপনি বলছেন এইরকমই একটি হুমকির ভিডিও ভাইরাল হতে প্রশাসনিক মহলে শোরগোল পড়ে যায়। যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। সূত্রের খবর, চলতি মাসের 16 তারিখ পুরসভার ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্যরা দরজা বন্ধ করে কল্যাণকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন। কল্যাণবাবু তারপরেও বিল পাস করতে রাজি না হওয়ায় ফল পান হাতে নাতে। 22শে জুলাই তার দক্ষিণ দিনাজপুরে বদলির অর্ডার আসে। এরপরও হার মানতে রাজি নন এই ফিনান্স অফিসার। বুঝলাম যে আমি একা বলে নিজেকে অনেকটা অসহায় লাগছিল। তো যাই হোক, আমি যেরকম লড়ছি এই লড়াই আমি চালিয়ে যাব। সার্ভিস জীবনে যতদিন আমি সার্ভিস করব, অন্যায়ের প্রতিবাদ করেছি, করাপশানের এগেনস্টে আমি কথা বলেছি, এবং ও যতই ধমকি ধমক দিক আমি এই কাজ আমার যথারীতি সমানভাবেই আমি চালিয়ে যাব। এ বিষয়ে এসডিওর বক্তব্য, অফিসিয়াল মিটিংয়ের ছবি কে কিভাবে তুললো এবং ভাইরাল করলো তা তার জানার কথা নয়। তার পক্ষে কোনোভাবে এটা জানাও সম্ভব নয়। একই সঙ্গে এসডিওর দাবি, তার জন্য ওই ফিনান্স অফিসারকে বদলি হতে হয়নি। এসডিও দায় ঝেড়ে ফেলার চেষ্টা করলেও তিনি যে ধোয়া তুলসী পাতা নন, 24শে জুন নবান্নের বৈঠকে তা স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার নাম উল্লেখ করে ইচ্ছে মতো টেন্ডার দেখে কাটমানি খাওয়ার অভিযোগ তুলেছিলেন। শ্রীমতী অমৃতা রায় বর্মন, এসডিও হাওড়া, তিনি কি করছেন? Why she is not taking care? Solid management system যেটা, এগুলো তো আমাদের আছে। রিসাইক্লিং হয়, ইচ্ছা মতো টেন্ডার করছেন নিজেরা। তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না। কেউ খাচ্ছেন, কেউ খাচ্ছেন না, নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন। গ্যাং আপ হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও পরিস্থিতির যে এক চুলো বদল হয়নি, এই ঘটনা চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিল। অনেকেরই বক্তব্য, এত অভিযোগের পরেও এসডিও সপদে বহাল রইলেন, আর যিনি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলেন তিনিই বদলি হয়ে গেলেন। এটা কেমন বিচার? সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। 1.5 পাতা 3 পাতা। আপনি ভেবেছেন সেই প্যারার ভয় আমি কোনো